তো একটা সম্মেলনে আমি বলেছিলাম, আমি যখন মামলাটা দায়ের করি, মামুন একটা সংবাদ সম্মেলন করেছিল এবং আপনাদের অধিকাংশ সদস্যকেই ডেকে উনি উনি বলেছিলেন যে এটা একেবারেই মিথ্যা একটা অভিযোগ এবং এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তো সেটার পরিপ্রেক্ষিতে আমিও কিন্তু একটা আপনাদেরকে সবাইকে ডেকে দেখিয়েছিলাম যে এটা আসলে মামুনের একটা স্বভাবগত ব্যাপার, যে সবাইকেই সে, ছেলে হোক মেয়ে হোক কাছের হোক পরের হোক সবাইকেই সে মানে ফিজিক্যালি অ্যাসল্ট করেন। আমি একটা অনেক স্লাইড টাইড দিয়ে অনেক কিছু নিয়ে আপনাদের কাছে দেখিয়েছিলাম। তো আল্লাহর রহমতে আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আজকে এটা আহ, অভিযোগ গঠনের জন্য মহামান্য আদালত আদেশ দিলেন, কারণ এটার একটা সত্যতা আছে দেখেই আদেশটা দেওয়া হয়েছে। জি, উনি এবং ওনার স্যার, আমি আবারও বলবো যে উনি এবং ওনার ক্ষমতাবান ভাই, পরিচিত লোকজন, বোন, যারাই হোক না কেন সবাইকে দিয়ে আমাকে খুব থ্রেট দিয়েছেন যেন মামলাটা তুলে নেই, না হলে আমাকে নানা রকম হুমকি ধামকি দিয়েছেন, নানা রকম ভয় ভীতি দেখিয়েছেন যেন আমি মামলা তুলে নেই, না হলে আমার ক্ষতি করা হবে, আমাকে নানাভাবে অসম্মানিত করা হবে। এবং উনি লাইভেও অনেকবার এসে আমাকে অসম্মানিত করে গেছেন, অনেক কিছু বলে গেছেন। তো এই 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 রিলেটেড কথাই আসলে শেষ পর্যন্ত বলা হয়েছে তার সাথে আমার। আমি আসলে কখনো এই ধরনের কোনো কম্পিটিশনে যেতে চাই না। মামুন যেটা করবে সেটা যে আমাকে করে করে দেখাতেই হবে এরকম কোনো কথা নেই। মামুনের ক্যাপাবিলিটি যেরকম সেই অনুযায়ী সে কাজ করবে। আমি আমার আদর্শ বা আমার এথিক্স নিয়ে আমি চলবো। মামুনের প্রতি বার্তা রয়েছে যে এটাকে তুমি প্রতিশোধমূলক কোনো ব্যাপার ধরে নিও না। তোমাকে আমি সবসময় বলেছি তুমি যদি সবার সামনে এসে তুমি তোমার ভুলটা স্বীকার করতে এবং বলতে যে প্রতিজ্ঞা করতে যে তুমি কারোর সাথেই আর কখনো এই ধরনের আচরণ করবে না যেটা আমার সাথে তুমি করে এসেছো। আমি তোমার ভালোবাসার মানুষ হয়েও, তোমার এত ভালোবাসার মানুষ হয়েও তুমি আমাকে এইভাবে শারীরিকভাবে কষ্ট দিতে পেরেছো। তো তুমি এই জিনিসটা যদি সবার সামনে প্রতিজ্ঞা করো যে এটা তুমি আর কখনোই করবে না, তাহলে হয়তো আজকে দিনটা অন্যরকম হতো। কিন্তু সেটা সে করতে রাজি হয়নি। আহ, সে তার ইগো নিয়েই ছিল এবং সে রাজি হয়নি। সে বরং উল্টা আমাকে অনেক কি বলে এটাকে, থ্রেট দিয়েছে যে তুমি এটা তুলে নাও, না হলে ঠিক হবে না, ভালো হবে না। মানে আপনি বলতে চাচ্ছেন মামুন সরি বললে আপনি মামলা তুলে নিবেন? মামুন, মামুনের জন্য টাইম ছিল, এতদিন কিন্তু টাইম ছিল। মামলাটা হয়েছিল 2023 সালে, আজকে 2025 সাল। এর মধ্যে অনেকবারই আমি আপনাদের মাধ্যমেই বলেছি যে মামুন তো আমার ভালোবাসার মানুষ, সে তার মধ্যে যদি রিয়েলাইজেশন আসে এবং সে যদি নিজের মধ্যে আল্লাহ যদি তাকে হেদায়েত দান করেন যে না সে খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসবে, তাহলে অবশ্যই তো আমি তার কখনো কোনো শুধরানোর ব্যাপারে বা শাস্তির ব্যাপারে আমি কখনোই তো আগ্রহী হতাম না। যেটা হয়েছে যে দুই মানে এই মামলাটা হচ্ছে 23 সালের, আজকে 25 সাল, মোটামুটি 1.5 বছরের বেশি টাইম হয়ে গেছে। এই 1.5 বছরে যখন তার মধ্যে ওই উপলব্ধিটা কাজ করেনি, তাহলে আমার মনে হয় এটা আর কখনোই কাজ করবে না। এই মুহূর্তে আর সম্ভব না আসলে আমার লাইফে ফেরত আসার, বাট আমি দোয়া করবো সে যেন তার নিজের লাইফটা সুন্দর করে গুছিয়ে নেয়, এটাই আমার দোয়া থাকে। লায়লা বিয়ে করছে কবে? লায়লা যে মুহূর্তে একটা সুইটেবল জীবনসঙ্গী পেয়ে যাবে তখনই বিয়ে করে ফেলবে এবং আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হবে। আপনার পাশেই তো বসে আছে কেমন ছেলে ক্যান্ডিডেট। লায়লা পছন্দ? আহ, যার কাছে আমি খুব কমফোর্টেবল ফিল করব, আমি খুব কমফোর্টেবল ফিল করব এবং সেও আমার কাছে সেই কমফোর্টেবল লোকটি ফিল কি করবে। আপনার পাশে বসা? না, এখনো অনেক অপেক্ষায় আছি আর কি।